আজ বানাবো চিকেন ভেজ পোলাও, চিড়ের পোলাও। তার জন্য আগে থেকে যা সমস্ত লাগে মা কেটে রেখে দিয়েছে। এবারে ভালো করে আগে ফুলকপিটাকে একটু ভেজে নেব, হলুদ গুঁড়ো নুন দিয়ে। বাঁধাকপিটা তারপরে দিয়ে দেবো, দিয়ে ভালো করে একটু হালকা ভেজে নেব। এরপর ক্যাপসিকাম কুচিটা দিয়ে দেবো, দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নেবো। এরপর কড়াইটা ভালো করে ধুয়ে ডিমগুলোকে ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেলে ওইগুলো তুলে রেখে দেবো, দিয়ে বাদাম কিছু নিয়ে ওগুলো ভালো করে ভেজে তুলে নেব। এবার চিড়েটাকে যতটা নেবো পরিমাণ মতো নিয়ে ভালো করে ধুয়ে নেব। এদিকে কড়াইতে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু ভেজে নিয়ে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে পরপর এবার চিকেনটা একটু দিয়ে দেবো, একটু হালকা করে ভেজে নেব। আর রসুন বাটা দিয়ে দিলাম, তো এটাকে একটু অল্প করে লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে একটু আবার একটু ভালো করে ভেজে নেবো। দিয়ে কষতে কষতে চিকেনটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, এবার টমেটোটা দিয়ে দেবো। ওটাকে ভালো করে নেড়ে আগে থেকে জল ঝরিয়ে রাখা চিড়েটা দিয়ে দেবো। এটা 20 মিনিট এমনি জল ঝরিয়ে রেখেছিলাম, দিয়ে এবার ভালো করে মিক্স করে নেবো। দিয়ে আগে থেকে ভেজে রাখা ফুলকপি আর ওই ভাজাটা সমস্ত কিছু ক্যাপসিকাম, ফুলকপি, বাঁধাকপি যে ভাজাটা ছিল ওটা দিয়ে দেবো। বেশ কিছুটা ধনেপাতা দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেবো। দেন ভেজে রাখা ডিমগুলো ওর উপর থেকে একটু দিয়ে ওইগুলো একটু ভালো করে নেড়ে ছেড়ে নেবো। দিয়ে ভেজে রাখা চিনে বাদামগুলো দিয়ে দেবো, দিয়ে ওইটাও ভালো করে মিক্স করে নেবো। বাড়িতে বানানো স্পাইসি মশলাটা আবার ছড়িয়ে দেবো, দিয়ে দেন মিক্স করেই আমাদের রেডি চিড়ের পোলাও। কেমন লাগলো অবশ্যই বলবেন, আর এটা লাইক করে দেবেন। খেতে কিন্তু দুর্দান্ত লেগেছিল। জানি না ক্যামেরাতে কেমন লাগছে, বাট খেতে সত্যি বলতে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন।